আজকে সকাল ঘুম থেকে উঠে মনে হলো আজ আর ভাত মাছ কিছুই না, আজকে একটু রাজকে কিছু করবো, আর সেটা হচ্ছে খিচুড়ি। তো এবার শুরু হলো আসল পর্ব রান্না। তেল গরম করলাম, পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য, আর পেঁয়াজ কাটতে গিয়ে কান্না শুরু মনে হচ্ছিল খিচুড়ি না, জীবনে ব্যাকআপ সিন চলছে। এরপর চাল আর ডাল একসাথে রাখতে গেলাম, বুঝলাম এরা দুজনে রিলেশন একটু জটিল। চাল মনে হয় ডালকে সহ্যই করতে পারছে না, ঠিক মতো মিশতে চাই না। তো এরপর আমি মাংসগুলা দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে হালকা 5 মিনিট আমি ব্রাউন করে ভেজে নিব। মাংস ভাজা হয়ে গেলে এরপর খিচুড়ির জন্য যে মশলাগুলো প্রয়োজন আমি এক এক করে সব মশলাগুলাকে সাজিয়ে ফেললাম। তো ভালোভাবে এগুলোকে কতক্ষণ কষাবো। এরপর চাল আর ডাল একসাথে রাখতে গেলাম, বুঝলাম এরা দুজনের রিলেশন একটু জটিল। চাল মনে হয় ডালকে সহ্যই করতে পারে না, ঠিক মতো মিশতে চায় না। যাই হোক, উপরে মশলা, নিচে চাল ডাল সব একসাথে দিয়ে দিলাম। পাতিলে নেড়ে চেড়ে এমন সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছিল পুরা বাসা জুড়ে, সেই ঘ্রাণ ছড়িয়ে পড়লো। এক মুহূর্তের জন্য নিজেকে মনে হচ্ছিল মাস্টার শেফ। মনে হচ্ছিল চাল আর ডাল একসাথে প্রেম করছে, মিলেমিশে একটা অদ্ভুত বন্ধনে জড়িয়ে আছে। তবে সেই প্রেমে মাঝে মাঝে পুড়ে যায়, মানে পাতিলের নিচে একটু লেগে যায়। সর্বশেষ যখন খিচুড়ি তৈরি হলো, তারপর গরম গরম পরিবেশন করছি। খেতে বসলো সবাই, প্রথমে এক কামড়, তারপরে আমাকে বললো খুব মজা হলো তো খিচুড়ি, কিন্তু খিচুড়ির নিচে এই কয়লা কেন? আমি বললাম ওইটা আমার স্পেশাল সিগনেচার লট খিচুড়ি। এই ছিল আমার আজকের মহাযুদ্ধ, মানে খিচুড়ি রান্না। আর শেষে যা দাঁড়ালো সেটা হলো গিলট খিচুড়ি। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টে। তোমাদের মতামত আমার জন্য কিছু করবার অনুপ্রেরণা কিন্তু তোমরাই। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।